মাগফিরাতের দিন চলতেছে। আমরা যদি এই মাগফিরাতের দিনে প্রতিদিন ছোট্ট একটি দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো, আমরা যদি সেই দোয়াটি ৭ বার করে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজাত অর্থাৎ আমাদের যে সমস্ত চাহিদা রয়েছে, যে সমস্ত জিনিসের প্রয়োজন আল্লাহ আমাদেরকে পূরণ করে দিবেন। এজন্য প্রত্যেক নারী পুরুষকে বলবো, আপনারা আজকের দোয়াটি শিখে যাওয়ার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনি শিখে নিতে পারবেন, একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি নিয়মিত আমার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, রমাদান মাস দেখতে দেখতে আমাদের কাছ থেকে 10 দিন শেষ। এখন মাগফিরাতের দিন চলতেছে। দেখবেন এই দিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, চলে যাবে। মেরে দোস্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জগতের মানুষ, রমাদান মাস পেয়েছ, নিজেকে পরিবর্তন করতে পারলা না, নিজের গুনাহগুলো শেষ করতে পারলা না, তোমরা ধ্বংস হয়ে যাও। রমাদান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কোনো দিন ফিরিয়ে দেন না। আপনি আমি যদি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারি, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, আল্লাহ দিতে আমাদেরকে প্রস্তুত। এজন্য পৃথিবীর মধ্যে একটা গাছের পাতা পৃথিবীর মধ্যে একটা গাছের পাতা গাছ থেকে মাটিতে পড়ে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া। এজন্য আমাদের এই ছোট্ট জীবনে যত কিছুর প্রয়োজন হবে আমরা রবের কাছে চাইব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে বাধ্য হবেন। সাহাবায়ে কেরাম যেভাবে তাওয়াক্কুল করে চাইতেন, আমরাও যদি সেভাবে চাইতে পারি, হাই 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 হাই। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি ঘটনাটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানের কিছু সাহাবীর কথা। ঈমান কেমন, তাওয়াক্কুল কেমন। আমরা তো দোয়া করি, প্রার্থনা করি, মেসেজ দিয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। কেন জানেন? আমাদের তাওয়াক্কুলের মধ্যে সমস্যা, আমাদের চাওয়ার মধ্যে সমস্যা। আমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ঈমান নিয়ে, তাওয়াক্কুল নিয়ে চাইতে পারি না। ফলে আমাদের দোয়া কোনোভাবেই কবুল হয় না। ফলে আমাদের দোয়া কোনোভাবেই কবুল হয় না। এমনের এক ঘটনা এসেছে, আমি কিতাবের ভেতর পেয়েছি, ছোট্ট একটা ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ইয়ামনি লোক রসুলের কাছে গেলেন, যে তারা ইয়ামন থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন সফর করে, তাদের খাবার রসদ সব শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে গেলেন। ইয়ামনের ওই লোক যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর সাথে সাথে নবীজির রুমের ভেতরে ঢুকবেন, নবীজির রুমেই তারা ঢুকবেন। এই সময়ের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। ইয়ামনের মানুষগুলো আরবি মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের ভেতর থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, কোরআনুল কারীমের আয়াতটা এমন ছিল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের অনুবাদ, আল্লাহ তাআলা বলেছেন, হে জগতের মানুষ, তোমাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। আসমানের মধ্যে যে সমস্ত মানুষ, যে সমস্ত পশু পাখি আছে, সকলের রিজিকের ব্যবস্থা কে করে থাকেন? আল্লাহ। ইয়ামনের মানুষগুলো যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ঢুকবেন, এই অবস্থায় যখন নবীজি এই আয়াতটি তেলাওয়াত করতেছিলেন, ইয়ামনের মানুষ আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমে ঢোকেন নাই। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তো পড়তেছেন, রিজিক আসবেই আসমান থেকে, আমাদের চাইতে হবে আসমানের কাছে। আমরা কেন কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদের খাবারের কথা বলবো? চিন্তা করেন। পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো রসুল আপনার খাবার দিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই একথা স্বীকার করতে হবে, নবী রসুল অনেক সম্মানী। এদের মতো, এদের সাথে কারো তুলনা হয় না।
আমাদের যা যা প্রয়োজন এগুলো ব্যবস্থা করে থাকেন দুনিয়ার কোনো নবী রসুল না, সরাসরি রব আমাদেরকে দিয়ে থাকেন। কুরআনুল কারীমের আয়াত ১২ নং পারার মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট কোট করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন, মানুষ আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো, যেহেতু রিজিক কে দেন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন, আমরা আল্লাহর কাছে চাইবো। তো ইয়ামনের ওই লোক তাদের খাবারের অভিযোগ রসুলের কাছে না কইরা চলে গেল। কেন অভিযোগ করবে? তাদের ঈমান তো মজবুত, রাইট? তারা চাইবে আল্লাহ তাআলার কাছে। তারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের মুনাজাতের কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারা নবীর কাছে না বইলা ব্যাক করলেন। ইয়ামনের আরো মানুষ ছিল, সবার খাবার শেষ। তো তাদের কাছে গিয়ে বলল যে আমরা রসুলের কাছে গিয়েছিলাম। তারা ওখানে যাইতে দেরি, তাদের ঈমান ছিল, তাদের মনে ভেতর ছিল রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন, আমাদের খাবার নাই সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আর আমরা রসুলের কাছে অভিযোগ করে কি লাভ হবে? তারা না বইলা ইয়ামনের যে গ্রুপ ছিল ওখানে চলে গেল। সুবহানাল্লাহ। তাদের তাওয়াক্কুলের উপর নির্ভর করে, তাদের ঈমান এত মজবুত ছিল যে ইয়ামনের মানুষগুলো যখন তাদের গ্রুপের কাছে চলে গেল, সাথে সাথে দেখা যাচ্ছে রুটি আর গরম গরম গোশত ওখানে হাজির হয়ে গেল। তারা রসুলের কাছে কিন্তু বলেন না। অন্যান্য মানুষ মনে করেছে রসুলের কাছে আমাদের খবর পাঠানো হয়েছে, রসুল আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, একথা মনে করেছেন। আসলে প্রকৃতপক্ষ হচ্ছে তারা রসুলের কাছে এই কথাটা বলেই নাই। পেট ভরে সবাই খেইল। পেট ভরে যখন সবার খাবার শেষ হয়ে গেল, সবাই তখন চিন্তায় পড়ে গেল, এই তো খাবার বেঁচে গেল, এই খাবারগুলো আমরা কি করতে পারি? সবাই পরামর্শ দিতে লাগলো। এই খাবারগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দেব বলে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেক মুসাফির আসে। উনাদেরকে খাবারগুলো দিতে পারবে, আমাদের খাবার আর প্রয়োজন নাই। এ কথা চিন্তা কইরা যখন খাবারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দিলেন ২ জন ব্যক্তির মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে আমাদের কাছে যে খাবার পাঠিয়েছিলেন, এই খাবারগুলো আমরা আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারগুলো বেঁচে গেছে। এই খাবারগুলো আপনি রেখে দেন। আপনার কাছে যখন কোনো মুসাফির আসবে, মুসাফিরদেরকে এই খাবারগুলো আপনি দিতে পারবেন। তারা যেন নিজের খিদা নিবারণ করতে পারে, যেন খাবারগুলো তাদেরকে দিয়ে দিবেন। রাসূল বললেন, এটা কেমন কথা? আমি তো কারো জন্য খাবারই পাঠাই নাই। আমার কাছে তো কেউ আসে নাই। এটা কি কথা বলতেছো তোমরা? আমার কাছে তো কেউ আসেই নাই। আমি খাবারগুলো পাঠাই নাই, তো তোমরা কোথায় পাইলে এই খাবারগুলো? সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত ঘটনাটা যখন খুলে বলেছেন, তখন নবীজি স্পষ্ট বলেছিলেন, এটা আল্লাহর তরফ থেকে তাদের ঈমানের শক্তি দেখাইয়া আল্লাহ আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমি সবার কাছে বলব, একটু নিজেকে তৈয়ার করেন। আল্লাহর কাছে চাইবেন, হ্যাঁ, রমাদান মাস, পবিত্র মাস। এই রমজান মাস আল্লাহর কাছে অনেক দামি একটা মাস। আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি রমজান মাস, ইনশাআল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস ডাইরেক্টলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা রোজা রাখেন, রোজা রাখার পরেই কোনো বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, রোজাদারের ব্যক্তির রোজার ওই যে ব্যক্তি রোজা রেখেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। কোনোদিন ফিরিয়ে দেন না। এমনকি অন্যান্য মাসের মধ্যেও যদি আমি আপনাকে বলি, অন্যান্য মাসের মধ্যেও যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দেন, তো আল্লাহর কাছে কোনো বান্দা যখন দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা নিজে লজ্জার মধ্যে পড়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ আমাদেরকে দেয় না।
দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ আমাদেরকে একবার দুইবার দেওয়ার পরে সে মুখ ফিরিয়ে ফেলে, কিন্তু ভাই আল্লাহর কাছে চান। আপনি চিন্তা করুন তো, একটু ভাবুন তো, আপনি কি কোনোদিন দোয়া করেছেন আল্লাহ আমার দুটো চোখ ভালো রাখবেন? আপনি কোনোদিন কি বলেছেন যে আল্লাহ আমাকে দুটি হাত ভালো ভালো করে দিন, আমার দুটো হাত যেন ভালো থাকে? আল্লাহ আপনি আমাকে দুটো পা ভালো রাখেন, আল্লাহ আমার শরীরটা ভালো রাখেন। এই দোয়াটি কোনো দিন কি মায়ের পেটের মধ্যে আপনি করেছেন? বেশিরভাগ ভাই বোন বলবেন, না হুজুর আমরা তো এই দোয়া আল্লাহর কাছে করি নাই। দেখুন আল্লাহ আমাদেরকে কত সুস্থভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আপনি চাইলেই কিন্তু আল্লাহর কাছে এখন মন খুলে দোয়া করতে পারেন। কত মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আসার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মায়ের সন্তান তো মায়ের পেট থেকে এসেছে মৃত জীবিত আসতে পারে নাই। ও মেয়ের দোস্ত, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে রব্বুল আলমিন জীবিত পাঠিয়েছেন, সুস্থ পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে গেলে আমাদের ক্ষতি কোথায় আপনি বলুন? আমাদের ক্ষতির কারণটা কোথায়? আমাদের তো কোনো ক্ষতি হওয়ার কারণ আমি খুঁজতে পাই না। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব, বিশেষ বিশেষ করে আপনার জীবনটা কেমন হবে না হবে, এই রমজান মাসের মধ্যে আপনি পরিবর্তন করে ফেলুন, চেঞ্জ করে ফেলুন। এই রমজান মাসে, রমজান মাসে যদি দোয়া করে বা আল্লাহর কাছে চেয়ে যদি নিজের জীবনটা পরিবর্তন করতে না পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার মতো হতভাগা আর কেউ নাই। আপনার ভাগ্য, আপনার যা যা লাগে, আপনি যদি আল্লাহর কাছে চেয়ে রমাদান মাসে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কে হতে পারে? কেউ হতে পারে না। রমাদান মাস তো দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য। অফার দিয়েছিলেন, বোনাস দিয়েছিলেন। এই মাসেও যদি জীবনটাকে একটু পরিবর্তন করতে নাই পারি, এই মাসের মধ্যে যদি আমাদের লাইফটাকে আমরা একটু চেঞ্জ করতে না পারি, আল্লাহর কাজ বান্দা হতে না পারি, তাহলে কখন হব? তাহলে আল্লাহর কাছে কখন আমরা চাইবো বলুন? আল্লাহ তো ডাইরেক্টলি বলে দিয়েছেন, বান্দা রমজান মাস কেমন মাস তোমরা জানো? একবার যদি তোমরা মুখ থেকে সুবহানাল্লাহ বের করো, একবার যদি আল্লাহর কাছ থেকে আমরা সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যদি সুবহানাল্লাহ বলে দেখাইতে পারি, অন্যান্য মাসের মধ্যে আমরা ৭০ বার সুবহানাল্লাহ পাঠ করলে যেই নেকি হয়, রমাদান মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করার কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এজন্য মেরে দোস্ত আল্লাহর কাছে চাইবেন। দেখুন আমাদের জীবনে অনেক চাহিদা আছে। আল্লাহর কাছে দোয়া করতে নিষিদ্ধ নয়। আপনার যা, যা প্রয়োজন, আমার যা, যা প্রয়োজন আমরা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারি যে, আল্লাহ আমার এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, এই প্রয়োজন, এটা আমরা চাইতে পারি। ছোট থেকে বড়, বড় থেকে ছোট যা, যা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন। যা, যা প্রয়োজন। ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে অনেকবার বলেছিলাম। উনি তো, আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমরা অনেকে মনে করে থাকি যে আল্লাহ তাআলার কাছে হয়তো আ ছোট জিনিসের জন্য দোয়া করা যায় না। বড় জিনিসের জন্য দোয়া করা যায়, এটা আমরা অনেকেই চিন্তা করি বা ভাবি। আল্লাহর কাছে বড় জিনিস চাওয়া যায়, ছোট জিনিস চাওয়া যায় না, বা কেমনে চাইবো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এই ভুলটা ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোনো বলেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ তোমরা শোনো, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে শুনেছি, জবান মুবারক থেকে শুনেছি, তোমাদের জীবনে যত কিছু প্রয়োজন হবে, তোমাদের লাইফে তোমাদের হায়াতে যত কিছু প্রয়োজন হবে, এমনকি তোমাদের যদি স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, ওই ফিতাও তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে যা, যা চাইবো আল্লাহ আমাদেরকে দিবেন। এমনকি আম্মা জান আয়েশা ভেঙ্গেই বলেছেন।
ফিতার প্রয়োজন হলো আল্লাহর কাছে চাইবেন, দিবেন। তো যাই হোক মেরু দোস্ত, আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব, আমাদের যখন কোনো জিনিসের হাজাত হবে বা প্রয়োজন হবে, আমরা মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইব। আমরা তো এমন মানুষ, আমাদের বিবেক চিন্তাটা এমনই যে আমরা যখন কষ্টের মধ্যে পড়ে যাই, এই কাছের মানুষগুলোর কাছে বলি। অথচ কাছের মানুষগুলো কী চায় সেটা আপনি নিজেও জানেন না। আপনার কাছের মানুষ কী চায় জানেন? আপনাকে ধাক্কা দিয়ে সবসময় নিচে রাখার চেষ্টা করে আপনার কাছের মানুষগুলো। আপনার কাছের মানুষগুলো আপনাকে নিচে দমিয়ে রাখার চেষ্টা করে। অথচ আপনি তাদেরকেই বলেন অভাবের কথা। তাদেরকে বলেন মানে আপনার চাহিদার কথা। ভাই বোন, আপনি নিজেও জানেন না আপনার পাশের মানুষগুলো আপনার পেছনে লেগে আছে। গোপনে পাইলে কিন্তু শেষ করবে। এটা কোরআনের কথা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কসম খোদা, আল্লাহর কাছে চান। সাহাবী কেরামদের মতো ঈমান, তাওয়াক্কুল ঠিক করে আল্লাহর কাছে চান। আল্লাহ দিতেই আমাদেরকে সবসময় প্রস্তুত। আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবী কেরাম তারা যে কোনো জিনিসের প্রয়োজন হলে আল্লাহর কাছে বলতেন। বলে কেমনে বলতেন জানেন? এক সাহাবী মাজরা করছে, মানে ক্ষেত করেছে, ফসল করেছে। তার পানির প্রয়োজন। তার পানির প্রয়োজন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ পানি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন যে আল্লাহ পানি দেন। মানে তার ক্ষেতে পানির স্বাভাবিক, আমাদের ক্ষেত্রে যখন পানি শেষ হয়ে যায় আমরা কি করি? হ্যাঁ, আমরা করি মোটর অন করে, আরবিতে দির মুইয়া বলে, মোটর অন করে আমরা সেখানে পানি দিই। কিন্তু সে জামানার মধ্যে তো সুন্দর কোনো ব্যবস্থা ছিল না। সেই অনেক কষ্ট করে একটা মাজরা করেছে বা ক্ষেত করেছে। ওটা মরে যাচ্ছে। আল্লাহর দিকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ক্ষেত করলাম, ফসল করলাম। আল্লাহ আপনি তো রিজিকের ব্যবস্থা করে দিবেন ইয়া রব। এখানে দেখা যায় আল্লাহ পানি তো নাই, আমার ফসলগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ আপনি আমার ক্ষেতের মধ্যে, আমার ফসলের মধ্যে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ। আপনি তো আলিমুল গায়ব, আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আপনি তো হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আপনি তো মানুষকে দিয়েই থাকেন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ আপনি তো কারো কাছে রিজিক চান না, বরঞ্চ আপনি নিজেই তো রিজিক দিয়ে থাকেন। আল্লাহ আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। সাহাবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কিতাবে এসেছে আল্লাহর কাছে চাইতে দেরি করেছেন। আল্লাহর সাথে, সাথে বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে, সাথে বৃষ্টি দেওয়া শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা যখন আল্লাহর কাছে সাহাবীদের মতো করে চাইতে পারবো, আমরা অবশ্য পেয়ে যাব। অনেক ভাই বোনদের একটা অভিযোগ থাকে, এত দোয়া করি, দোয়া কবুল হয় না। দেখুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের ২ টি বিশেষ কারণে। অনেক কারণ আছে, ২ টি বিশেষ কারণে আমাদের দোয়া কবুল হয় না। অনেক দোয়া আছে কবুল না হওয়ার, তবে বিশেষ করে ২ টি দোয়া, ২ টি কারণে আমাদের দোয়া কবুল হয় না। ১ নম্বরে আমরা গুনাহের সাথে জড়িত থাকি। আমরা যে কাপড় পরিধান করেছি, এই কাপড়টা কিন্তু হারাম টাকা দিয়ে কিনা। এই কাপড়টা হারাম টাকা দিয়ে কিনা। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, দোয়া কবুল হবে না। আমরা গুনাহের সাথে জড়িত। আমরা সুদি লেনদেন করি। আপনি যে ঘরটাতে ঘুমাইতেছেন ওখানে সুদি লেনদেন করে ঘর করেছেন। মানে আমরা যদি গুনাহের সাথে জড়িত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। এজন্য মেরে দোস্ত, রমাদান মাস এসেছে। আপনি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তওবা করে ফেলুন। নিজেকে একটু সাজান, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখেন। নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখেন। আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন গুনাহ ছাড়তে থাকবেন, গুনাহ যখন ছেড়ে দিতে থাকবেন, আল্লাহ যখন দেখবেন যে আমার বান্দা তো গুনাহ ছেড়ে দিতেইছে, আসলেই তো আমার বান্দা গুনাহ ছাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়েছে, আপনি শুধুমাত্র ১ সপ্তাহ, ১০ দিন, ১৫-২০ দিন পর্যন্ত গুনাহের কাজ ছেড়ে দেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিতে কোনোভাবেই দেরি করবেন না।
আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবেন। এজন্য গুনাহগার বান্দা আল্লাহর কাছে দোয়া করলে ফেরেশতারা ওই দোয়া রবের কাছে তেমন একটা নিয়ে যেতে চাই না। আমরা গুনাহের সাথে জড়িত, এজন্য আমাদের দোয়াও কবুল হয় না। আমরা গুনাহের সাথে জড়িত। বিভিন্নভাবে বিভিন্ন গুনাহের সাথে জড়িত। এজন্য যদি চান যে আপনার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে, আমার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে, আমি আপনাদেরকে বলব গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে পারলেই আপনি সাকসেস। গুনাহ ছাড়তে, ছাড়তে একদিন মুস্তাজাবত দাওয়া হয়ে যাবেন। হাত তুলতে দেরি, সাহাবীকে যেভাবে বৃষ্টি দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও দিবেন, আমাকেও দিবেন। আমাকেও দিতে পারেন, আপনাকেও দিতে পারেন। ওই আল্লাহ কি এখন নাই? যে সাহাবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছেন। ওই রব এখনো আছেন। রবের কাছে চাইতে থাকেন। রব আপনাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে যে দোয়াটার কথা বলব সেটা হচ্ছে প্রত্যেকদিন ফজর নামাজের পরেও পাঠ করতে পারেন। প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরেও পাঠ করতে পারেন। ৭ বার করে পাঠ করবেন। তবে প্রথমত যে ২ টি কারণে দোয়া কবুল হয় না, এক নাম্বার বলেছিলাম আমরা গুনাহের সাথে জড়িত। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, গুনাহের সাথে জড়িত। গুনাহের সাথে জড়িত হলে এটলিস্ট আমাদের দোয়া কোনোভাবেই আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য গুনাহ ছেড়ে দিবেন। ২য় নাম্বার তাওয়াক্কুল, ভরসা। আমি যখন দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। যে আল্লাহ আপনি পারবেন, আল্লাহ আপনি আমাকে দেন, ইয়া রব আপনি চাইলে পারবেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি পারবেন, পারবেন। সাহাবীরা এভাবে দোয়া করতেন। আমরা তো দোয়া করার সময় পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারি না। এজন্য ১ নম্বর গুনাহ ছেড়ে দিবেন, ২য় নাম্বার তাওয়াক্কুল, ভরসা। আল্লাহ আপনি পারবেন, আমার এইটা প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাকে এক ফোঁটা পানি থেকে এত সুন্দর একটা মানুষের সুরত আকৃতি ধারণ করিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা মানুষ আপনাকে তৈরি করেছেন এক ফোঁটা পানি থেকে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিতে পারেন না? পারেন। পরিপূর্ণ ভরসা রাখবেন আর গুনাহ ছেড়ে দিবেন। এরপর দোয়া করবেন, আমল করবেন। তো ১ম নাম্বার ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আপনারাও আমার সাথে, সাথে পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এবার ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। এরপরে যে দোয়াটি বিশেষ করে পাঠ করতে হবে সহিহ শুদ্ধ করে। আমার সাথে, সাথে রিপিট করুন, হ্যাঁ? কারণ ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। এজন্য আমার সাথে, সাথে ২ ১ বার রিপিট করুন। দোয়াটি হচ্ছে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এটার অর্থ ইয়া কাদিয়াল হাজাত অর্থ আল্লাহকে আপনি বলতেছেন, হে আল্লাহ, আপনি তো আমাদের প্রয়োজন পূরণ করনেওয়ালা। আল্লাহ আপনি আমাদের হাজত পূরণ করে দিন। দেখেন এটা দোয়াটার অর্থ কেমন চমৎকার। আল্লাহ আমাদের হাজত আপনি পূরণ করে দিন। এটা আপনি আল্লাহকে বলছেন। আর আল্লাহর কাছে আপনার হাজত পূরণ করার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত পূরণ করবেন না, এটা হতেই পারে না। আপনার হাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পূরণ করবেন। এরপরে দোয়াটি ৭ বার পাঠ করে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে কিবলামুখী হয়ে বসে আল্লাহর কাছে বলেন, আল্লাহ অভাবের মধ্যে আছি। আল্লাহ আমি নিজে অসুস্থতার মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমার ছেলেমেয়েরা অসুস্থতার মধ্যে। আল্লাহ আমি অভাবের মধ্যে। আমার মাথার উপর ঋণের বোঝা। আল্লাহ আমার সকল সমস্যা আল্লাহ আপনি দূর করে দিন। এভাবে প্রত্যেকদিন নিয়মিত রব্বে কাবার কসম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ এমনভাবে দিবেন আপনি ভাবতে পারবেন না। আপনার কি, কি হাজত লাগবে বলুন তো? আপনার কি, কি প্রয়োজন আছে বলুন তো? আপনার কি, কি প্রয়োজন আছে? সবকিছু আল্লাহ দিবেন। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন। ঈমান, তাওয়াক্কুল বা ভরসা যদি পরিপূর্ণ থাকে, আল্লাহ দিবেন আপনাকে। ১০০% আল্লাহ আপনাকে দিবেন। যদি চাইতে পারেন। আমি আপনাকে বলব এই আমলটি প্রতি রাতে করবেন অথবা প্রতি সকালে করবেন। যখন ফজর নামাজ পড়েন, রমাদান মাস সুবহানাল্লাহ পবিত্র একটি মাস। এই মাসের মধ্যে
বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি চাইবেন। প্রত্যেকদিন যখন ফজর নামাজ পড়বেন আমলটা একবার করবেন। মাগরিবের নামাজের পরেও আমলটা একবার করতে পারেন। যদি বেশি ব্যস্ত থাকেন প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে একবার অথবা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর একবার পাঠ করেন। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কোনোদিন ঠকাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনি যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুন। আল্লাহ সকল হাজত আপনি পূরণ করে দিন। আমিন। আজকে এ পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। মা আসসালামা।